বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি একটা রেসিপি করব। তার জন্য দেখো, আমি সর্ষে, চার মগজ আর পোস্ত বেটে নিলাম আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। বেটে নিয়ে কড়ার মধ্যে তেল দিলাম। আর এই যে এইগুলো হচ্ছে পুঁই শাকের ডাঁটি। পুঁই শাকের ডাঁটিগুলোকে না লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে প্রেসারে। আর কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আমি পুঁই শাকের ডাঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি ভাজা ভাজা করতে হবে। একটু গায়ে রং লেগে আসলে পরেই ওর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়েছিলাম অল্প সামান্য হলুদ গুঁড়ো আর লবণ আর মিষ্টি দিয়ে না, তারপরে লাস্টে নামানোর সময় আমি সর্ষের তেল দিয়ে নামিয়ে দিয়েছি। আর এটা হলো তোমাদের দাদা নিয়ে এসছে পোনা মাছ। পোনা মাছের আজকে ঝোল করব হালকা পাতলা, পেঁপে আর আলু দিয়ে। আর এই যে দেখো বন্ধুরা, মাছে লবণ হলুদ মেখে আমি মাছগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে। ভেজে নিয়ে আমি তুলে নেবো। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই, আমি খুব একটা তেল দিইনি বন্ধুরা, যেহেতু আমাদের পুচকি খায় ওই জন্য অল্প তেল দিয়েই করছি। আর এই যে গাজর, পেঁপে আর আলু, আমার ঘরে আর কোনো সবজি ছিল না, যা ছিল তাই দিয়েই রান্না করছি। তা এই যে দেখো, এবার ভালো করে এটা একটুখানি লাল লাল করে একটু ভাজতে হবে। ভেজে নিয়ে তারপরেই দিয়ে দেবো টমেটো। টমেটো আর আদা দিয়ে দেবো। টমেটো আদাটা দিয়ে একটুখানি মানে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরেই দিয়ে দেবো আমি মশলা। মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ আর মিষ্টি দেবো। দিয়ে বন্ধুরা ভালো করে মশলাটা কষানো হবে। আর যেহেতু আমাদের পুচকি খাবে, পুচকিটা তুলে নিয়ে তারপরেই আমি কাঁচা লঙ্কা দিই। আর আজকে গোলমরিচ তোমাদের দেখালাম, আজকে গোলমরিচ দিয়ে করব। দেবো কাঁচা লঙ্কা হয়তো দু একটা দেবো, খুব একটা তো ঝাল হবে না। তা দেখো, মশলা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে ফুটে আসতে মাছগুলো দিয়ে দিলাম। আর বেশি দেখো বন্ধুরা, দুটো মাত্র লঙ্কা দিয়েছি আর 5-6টার মধ্যে গোলমরিচকে গুঁড়ো করে, তাও কুচকি। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আমি। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তা বন্ধুরা, এখন বাজে 5টা 15। আমি সারা দিন আজকে তোমাদের কাছে আসিনি। আমি এমনিতে দুটো রান্না তোমাদের দেখিয়েছি, কিন্তু আমি তোমাদের কাছে আসিনি। তাই কী রান্না তোমরা পুরো ভিডিওটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা অন্তত একটা লাইক, একটা কমেন্ট করো বন্ধুরা। কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর আমি কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার সবসময় আমি চেষ্টা করি। আর যে আমাকে সাবস্ক্রাইব করে আমি তাকে সাবস্ক্রাইব করি, আমি তাকে করি না। কিন্তু অনেকে আমাকে সাবস্ক্রাইব করে তুলে নেয়, তাদের যেটা মনে হয় সেটা করে। আমি কিন্তু তাদের সাবস্ক্রাইব তুলি না। থাক, আমি এটা মনে করি যে ওদের হয়তো আমাকে ভালো লাগে না, বা আমার হয়তো ভিডিও ভালো লাগে না, তাই জন্য আমার সাবস্ক্রাইব তুলে নেয়। যাই হোক বন্ধুরা, আমার মনের কিছু কথা আমি তোমাদের বললাম। আর সারাদিন তোমাদের কাছে আসেনি, আমার মনটা একটুখানি ভালো নয়, মনটা খারাপ। ওই জন্যই বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমি এতদিন ধরে করছি, ভিডিও করছি, আমাকে সেরকমভাবে কেউ তোমরা আমাকে কমেন্ট করো না। আমার খুব কষ্ট লেগেছে, কষ্ট লাগে আর কি। ওই জন্য আজকে আমি সারাদিন তোমাদের কাছে আসিনি। আমি এই আসলাম এখন। এখন আমি বিকেলবেলা যে সমস্ত কাজ, আমার সমস্ত কাজ হয়ে গেছে, নিজের সব চেঞ্জ করাও হয়ে গেছে। কলের জল আসবে, কলের জল আসলে কলের জল ভরবো। তারপরে ঠাকুরের বাসন আছে, ঠাকুরের বাসন টাসন সব ধোবো, ধুয়ে তারপরে সন্ধে দেবো। সন্ধ্যের সময় হবে, হলে পরে আমি তারপরে সন্ধে দেবো। তাহলে চলো বন্ধুরা, অনেকটা বক বক করলাম তোমাদের সঙ্গে, আমি আবার পরে আসছি। তাহলে তোমরাও আমার সঙ্গে থাকো। আর ওদিকে ডল উঠে গেছে, উঠেই বসে পড়েছে ফুটি নিয়ে। ফুটি খেতে খেতে বললো আর খাবো না, বলে রেখে দিল। আর তারপরে বললো আমাকে ডোরেমন চালিয়ে দাও, বলে ওই যে ডোরেমন চালিয়ে দিয়েছি, এখন ডোরেমন দেখছি বসে বসে আর পাকা পাকা কথা বলছে। চলো বন্ধুরা, আর সন্ধে হয়ে গেছে, আমি এবার সন্ধে দেবো। সন্ধে দেওয়ার আগে যে কাজটা করতে হয়,
যে শ্যামায় শ্যামায় জল দিতে হয়। আমাদের এটা হচ্ছে গঙ্গার জল, আর গঙ্গার জল মানে আমাদের জোয়ারের জল ছাড়া আমরা চৌকাঠে দিই না। ওই জন্য বন্ধুরা তোমাদের দাদা আমাকে জোয়ারের জল এনে দেয়, আমি সেই জল, আমি জোয়ারের জলই আমার ঘরে থাকে, আমার ঘরে আমি ভাটার জল আনি না। তা যাই হোক, আমার যেটা মনে হয় আমি সেটা করি বন্ধুরা। আর অনেকে অনেক কথা হয়তো বলবে, কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা চলে আসছে, আমি এই নিয়মটাই পালন করি, আশা করছি সবাই এই নিয়মটাই পালন করে। তাই এদিকে দেখো আমার জল ছড়া দিয়ে আমি সন্ধে দেখানো আমার হয়ে গেছে। সন্ধে দেখিয়ে আমি 5 মিনিট পর আমি গপুকে সেবা দিই। এই যে 5 মিনিট হয়ে গেছে, গপুকে সন্ধে পুজো দেয়া হয়ে গেছে। আমি এখন এবার দোকানে যাব, দোকানে গিয়ে একটু বসবো। কোয়েল এসছে, কোয়েলের মেয়েকে খাওয়ানোর জন্য, মেয়েকে খাইয়ে দিয়ে তারপরেও যাবে ও। গেলে পরে আমি আবার দোকান থেকে ঘরে আসবো, এসে আমার আবার কাজ আছে, কারণ আটা মাখতে হবে, চা করতে হবে, মায়ের খিদে পেয়ে যাবে, মাকে মুড়ি চা দিতে হবে। তা বন্ধুরা চলো আমি দোকানে যাই। বন্ধুরা চলে এসেছি দোকানে, আমাদের এই সামনেই তো দোকান আর ঘরও সামনে, ওই জন্য বেশিক্ষণ সময় লাগেনি, চলে এসেছি। এই যে একদম পার্লারে চলে এসে এই যে সিটের মধ্যে বসে পড়েছি আমি। এইখানে আমি এসে বসে আসলে ভিডিওগুলো যদি কিছু এডিট করা বাকি থাকে এইখানেই বসে বসে আমি এডিট করে নিই। এডিট করতে তো অনেকটা সময় লাগে, কিন্তু যেহেতু পুচকি থাকে ঘরের মধ্যে, ডোরা থাকে, ডোরা তো তাও খাটের নিচে ঘুমায়, কিন্তু পুচকি থাকে, পুচকির কথার উত্তর দিতে দিতে মাথা খারাপ, আমি আর ওর সামনে কিছু এডিট করতে পারি না, ভিডিও করতে পারি না। দোকানে থাকলে পরে তাও আধ ঘন্টার মতো হয়তো দোকানে বসি, ওইটুকুনি টাইমের মধ্যে তাও তো একটু হলেও হয়। তাহলে চলো বন্ধুরা, এটা হলো পরের দিনের সকালবেলা, এখন হচ্ছে 7:45 বাজে। আমার এমনি বাসি কাজ টাজ, স্নান, পুজো হয়ে গেছে, বাটা সরানো হয়নি। আমি আগের দিনে আর কি পুরো ভিডিওটা আমি করতে পারিনি, সারাদিন তো আসেনি। আর সন্ধ্যের পর থেকে তো ডোরা দুজনে ঘরের মধ্যে উৎপাত করে, ওদের জন্য আমি কিছু করতেও পারি না। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনের ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা টাটা।